আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ কোশ্চেনের 3 নম্বর রুলস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি প্রথম 1 নম্বর এবং 2 নম্বর রুলস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, আর তোমাদের সমস্যা তোমরা কমেন্ট করে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো কোথায় তোমাদের সমস্যা আছে। নেগেটিভ ট্যাগ এর নিয়ম, অর্থাৎ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে সেই নেগেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে ট্যাগ কোশ্চেন সঠিকভাবে আনসার করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে এই 3 নম্বর রুলসে আলোচনা করব। প্রথম রুলস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, এটা সবসময় বসে, এটা আমরা জানি। 2 নম্বর রুলস হচ্ছে প্রদত্ত সাহায্যকারী ভার্ব বসে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্বটা ট্যাগ অংশের শুরুতে বসবে। 3 নম্বর রুলস হচ্ছে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে এবং সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ বিপরীত হবে। এটাও কিন্তু সবসময় বসে, এইভাবেই বসে। তারপর হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টের প্রনাউন বসে, এটা তো আমরা জানি সাবজেক্টের প্রনাউনই বসাতে হয় সবসময়। আর সবশেষে কি বসে? নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসে। তো এই রুলসগুলোর উপরে ভিত্তি করে কিভাবে আমরা সঠিকভাবে আনসার করতে পারবো সেটা আমরা একটু দেখব। প্রথম রুলস হচ্ছে, প্রথম এক্সাম্পল হচ্ছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটাকে আমরা ট্যাগ করব। দেখো এইখানে এই সেন্টেন্সটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, হ্যাজ নট, এইখানে দেখো হ্যাজ নট ডান, তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ নট আছে, হ্যাজ নট আছে, সো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে কিভাবে আমরা ট্যাগ করব? প্রথমে হচ্ছে এই মূল সেন্টেন্সটা আমরা প্রথমে বসাবো, এই পর্যন্ত কমা পর্যন্ত আমরা বসাবো, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, এই যে কমা পর্যন্ত এখানে বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব, নেগেটিভ সেন্টেন্স যেহেতু অক্সিলারি ভার্ব তো অবশ্যই আছে, সেটা হচ্ছে হ্যাজ। এই হ্যাজটাকে আমরা এখানে বসাবো, হ্যাজ, অর্থাৎ ট্যাগ অংশে আমরা হ্যাজ বসাইলাম। তারপরে একটা নিয়ম আছে, 3 নম্বর রুলস দেখো, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হয় এবং সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ। সো এইখানে যেহেতু সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, সো ট্যাগ হবে অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড বসবে না, অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে। সো এইখানে যে নট আছে এই নটটা কিন্তু এখানে আর থাকতেছে না, কারণ হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ সবসময় অ্যাফার্মেটিভ হয়, বিপরীত হয়, এটা তোমরা জানো। আমরা শুধুমাত্র হ্যাজ বসাবো, হ্যাজের সাথে আমরা নট বসাবো না। এরপরে সর্বশেষ রুলস হচ্ছে, মানে 4 নম্বর রুলস হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের যে প্রনাউন আছে সেই প্রনাউনটা বসাবো হি, আমরা শেষে হিটা বসাইলাম এবং তারপরে সর্বশেষ হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন এখানে আমরা বসাই দিলাম। এইভাবে কিন্তু ট্যাগ কোশ্চেনটা আমরা সুন্দরভাবে সমাধান করে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় এক্সাম্পল যেটা, এটা আমরা একটু দেখব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে দে উইল নট গো টু স্কুল, দে উইল নট গো টু স্কুল। তাহলে এখানে মূল সেন্টেন্সটা আমরা এই কমা পর্যন্ত আমরা বসাবো। কমা পর্যন্ত বসানোর পরে দেখো এই সেন্টেন্সের মধ্যে উইল নট, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, উইল নট, এখানে অক্সিলারি ভার্ব আছে হচ্ছে উইল, এই উইলটা আমরা এখানে বসাবো। আর মূল সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে, এখানে নট থাকার কারণে কিন্তু এখানে নট হবে না, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স হবে, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ উইল। তারপরে হচ্ছে প্রনাউন আমরা কি বসাবো? দে, প্রনাউন আমরা এখানে দে বসাইলাম। তারপরে হচ্ছে সর্বশেষে আমরা কি বসাইলাম? নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলাম। সর্বশেষ এক্সাম্পল হচ্ছে দ্য বয় ডাজ নট প্লে, এখানে দেখো এখানে ডাজ নট নেগেটিভ, সো এটাকে কিভাবে করব? মূল সেন্টেন্সটা আমরা বসাইছি দ্য বয় ডাজ নট প্লে, তারপরে হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আছে কি? ডাজ, সো এই অক্সিলারি ভার্বটা আমরা ডাজ এখানে বসাইলাম। মূল সেন্টেন্স নেগেটিভ, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে নট বসবে না, অ্যাফার্মেটিভ হয়ে যাবে, সো মানে ডাজই থাকবে। তারপরে হচ্ছে দ্য বয়, অর্থাৎ হচ্ছে সাবজেক্টের প্রনাউন, এই দ্য বয়ের প্রনাউন কি হবে? হি হবে, যেহেতু একটা ছেলেকে বোঝাচ্ছে, সো হি হবে, এবং একজনকে বোঝানোর কারণে এই প্রনাউনটাও সিঙ্গুলার হবে, হি। এভাবে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনটা সমাধান করলাম। তো 3টা রুলস আমরা এ যাবৎ পর্যন্ত পড়ে ফেললাম। এই 3টা রুলসের উপরে তোমরা প্র্যাকটিস করতে থাকো। 4 নম্বর রুলস আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।